নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও। আজকে আমি জিরা রাইসটা কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করব। শুধুমাত্র যেহেতু জিরা রাইস, খুবই ছোট একটা ভিডিও। তাহলে চলুন, প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ ঘি, তারপর তাতে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। তারপর ঘিয়েতে গোটা জিরেটা 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা রাইস, অবশ্যই বাসমতি রাইস। রাইসটা আমি আগে থেকে বানিয়ে যেহেতু রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একই সঙ্গে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিলাম, একটা ভালো ফ্লেভার আসে। এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেশাবো। তারপরে এটাকে সার্ভ করে দেব। চিকেন বা মাটন, আমি কিন্তু এটাকে সার্ভ করেছিলাম চিকেন ভর্তা দিয়ে। আগের দিন আমি বলেছিলাম, আজকে একটা ছোট রেসিপি শেয়ার করে দিলাম কিভাবে আমি জিরা রাইসটা বানিয়েছিলাম। আর রাইসটা কিন্তু আমি আগে থেকে, মানে চালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে বানিয়ে নিয়েছি। অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগলো আপনাদের এই ছোট্ট একটা জিরা রাইসের ভিডিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আজকের মতো শেষ করছি এখানেই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি। আর চিকেন ভর্তার সাথে এই জিরা রাইস, এই দুটো কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগে। বানাতে ভুলবেন না, বানিয়ে জানাতেও ভুলবেন না।